আল্লাহর কি আকার আছে না নাই? যে বস্তুর আকার আছে সেটারই ছায়া আছে, যার আকার নাই তার কোনো ছায়াও নাই। হাদিসের শব্দ, কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে। মানে কি? আল্লাহর আকার আছে, এখন আকারটা কি আপনার আমার মতো? নাউজুবিল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোনো কিছুই সৃষ্টি করেন নাই যা আল্লাহর সাথে তুলনীয় হতে পারে। আল্লাহর তুলনা শুধুই আল্লাহ। আল্লাহর আকার আল্লাহর মতোই, পৃথিবীর কারোর সাথে তুলনা করা যাবে না। এখন কিয়ামতের দিন আল্লাহর ছায়া দরকার কি? প্রশ্ন হতে পারে, কেন দরকার? কি করবো আমি এটা দিয়ে? শুনুন, আজকে 13 লক্ষ মাইল সূর্য আমাদের থেকে দূরত্বে। কিয়ামতের দিন হাদিসের শব্দ 1 মাইল অথবা 2 মাইল এই সূর্য থাকবে দূরত্বে। কয় মাইল? আমি ধরে নিলাম 2 মাইল। তো 2 মাইল দূরত্ব যদি সূর্য থাকে, সেই সূর্যের তাপে আপনার অবস্থা কি হবে? হাদিসের শব্দ এসেছে, মানুষ ঘামতে ঘামতে, ঘাম দিয়ে মানুষ গোসল করে ফেলবে। কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম নাক পর্যন্ত, কারো ঘামে ডুবে যাবে। এমন তীব্র গরমে, তীব্র অশান্তির মধ্যে আল্লাহর ছায়া যারা পাবে তাদের কোনো কষ্টই হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ছায়া দরকার আছে না? তাহলে খনিকান্দি এলাকার যুবক ভাইরা শুনুন, আপনারা অনেক মহান মহান কাজ করেন। এই মহান মহান কাজের সাথে যদি আপনার ঈমান, আপনার আমল, আপনার সালাত, আপনার নেক আমল যুক্ত থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এক স্পেশাল পাওয়ার দিবেন। আল্লাহ তার নিজের ছায়ায় স্থান দিবেন। 7 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হলো আল ইমামুল আদিল, ন্যায় বিচারক, বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এলাকার মাতবার, সমাজপতি, যে যে স্তরে দায়িত্ব আছে, এমনকি পরিবারের কর্তাও যিনি, তিনি যদি পরিবারের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আল্লাহ তাকে তার ছায়ায় স্থান দিবেন। 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের এনেছেন অন্য কারণ। 2 নম্বর, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, যেই যুবক, যেই যুবতী যৌবনকালে অন্যায় কাজ থেকে বিরত থেকেছে, মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা অথবা অন্য কোনো অন্যায় কর্মের সাথে, চুরি করা, ছিনতাই করা, রাহাজানি করা, অন্যায় কর্মের সাথে থেকে মুক্ত, সে এগুলো থেকে, পাপ থেকে মুক্ত থেকেছে, আল্লাহর ইবাদতে নিজের যৌবনটা ব্যয় করেছে, আল্লাহ এই যুবতীকে, এই যুবককে সমস্ত পৃথিবীর মানুষের সামনে আল্লাহ তার নিজের ছায়ায় স্থান দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা দেখেছেন, আপনাদের মান, আপনাদের মর্যাদা ইসলামী শরীয়তে এমনকি আল্লাহর কাছে কত উচ্চতলে ধরা হয়েছে। এবার দেখুন, যুবকরা, যুবক যুবতী যারা আছেন, তাদের সময়টা যে ইবাদতে ব্যয় হবে, পাশাপাশি দুনিয়ার তো প্রয়োজনে ব্যয় করবেন, শিক্ষা, ক্যারিয়ার গঠন ইত্যাদি বিষয়ে আপনি সময় ব্যয় করবেন, এটা আপনার দুনিয়াবি পার্থিবী প্রয়োজনের দরকার। কিন্তু শুনুন, আপনি মূলত যৌবনটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারেন, তাহলেই আপনি সফল একজন যুবক আর সফল একজন যুবতী। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর দৃষ্টান্ত আমি আপনার সামনে পেশ করছি। সাহাবী ছিলেন কি? আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু গুলামান শাবান আযাবান, আমি ছিলাম একজন শক্তিশালী তরুতাজা টকটকে যুবক। যখন যুবক বয়সে ছিলাম, তখন আমি যৌবন বয়সে কোথায় বসবাস করতাম? শোনো, তাবিঈদেরকে বলছেন, তাবিঈরা শোনো, আমি যৌবন বয়সে কোথায় বসবাস করতাম? তিনি বলছেন, ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুনতু আবিতু ফিল মসজিদি, আমি যুবক অবস্থায় আল্লাহর ঘর মসজিদেই কাটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে কাটানোর কারণ কি? বর্তমানে ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, মহাবিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। রাসূলের জীবনে এগুলো ছিল না। সে সময় জ্ঞান অর্জনের সেন্টার, জ্ঞান অর্জনের মার্কাজ ছিল মসজিদে নববী। যেই যুবক, যেই যুবতী ওই মার্কাজে বেশি সময় দিয়েছে, সে আল্লাহর ইবাদত যেমন অর্জন করতে পেরেছে, পার্থিব জীবনটাও সে সফলতার সাথে ব্যয় করতে পেরেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জামানায়
যুবক বয়সে মসজিদে থেকেছেন আল্লাহর ইবাদতে, আল্লাহর সালাতে আর জ্ঞান অর্জনের পিছনে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর মারা গেছেন প্রায় 14-17 বছর আগে। তার বাড়ি আমাদের বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার পরেও তার নাম বলে আমরা কি বলছি? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু। দেখেছেন আল্লাহ তার উপর কত সন্তুষ্ট হয়েছেন যে যুবক বয়সে আল্লাহর ইবাদত করার কারণে, যুবক বয়সে জ্ঞানার্জন করার কারণে আল্লাহ তাকে জগৎ বিখ্যাত করে দিয়েছেন। যুবকরা পারে না এমন কোনো কাজ নাই। বাংলাদেশটা চেঞ্জ করে দিয়েছে কারা? কেউ না। এটাই তো মডেল, এর চেয়ে তার কি চান? বৃদ্ধ বয়সের মানুষরা পারে নাই, কিশোর বয়সের মানুষে পারে নাই, অনেক দল আর সংগঠন চেষ্টা করেছে, পারে নাই। যা মানুষ পারে নাই ইয়ংরা পেরেছে। তাহলে বোঝা যায় ইয়ং আর যুবক বয়স এমন বয়স যা অসাধ্যকেও সাধন করা যায়। তাই খনিকান্দি এলাকায় আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, আমিও যুবক, আপনিও যুবক, যুবক ভাইকে অনুরোধ করছি, আসুন দুনিয়াবি ক্যারিয়ার গঠনের পিছনে যেমন আপনি ব্যয় করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয় করবেন, তাহলে আপনি দুনিয়ার জীবনেও হবেন সফল আর পরকালীন জীবনেও হবেন সফল। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে এই বুঝ দান করার তৌফিক দান করুন। আরো কিছু দৃষ্টান্ত আপনার সামনে পেশ করছি। মানে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, আপনি যুবক বয়সে আপনার দায়িত্ব কর্তব্য বোঝার আগে আপনার নিজের গুরুত্ব অনুধাবন করতে হবে। যদি আপনার নিজের গুরুত্বই না বোঝেন তাহলে আপনি অনুভব করতে পারবেন না। আমাদের সমাজে যুবক বয়সের স্টুডেন্টদেরকে দেখা যায় তারা পাবজি গেম খেলতে খেলতে একবারে সারা রাত কাটায় দেয়। এমন যুবক কি আমাদের সমাজে আছে না নাই? তাহলে এই যুবকের সমস্যাটা কোথায়? সে তার যৌবনের মূল্য বোঝে না। সে বোঝে না সময়ের মূল্য কত বেশি। শুনুন, একজন মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে তার ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত হলো সময়। এজন্য আল্লাহ বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আর আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত। কে ক্ষতির মধ্যে লিপ্ত? যে সময়ের মূল্যায়ন করে না, যে টাইম ভ্যালুলেস অবস্থায় জীবনযাপন করে, যে সময়ের কোনো গুরুত্ব দেয় না, যৌবন বয়সে খেলাধুলা করে, যৌবন বয়সে মোবাইলের পিছনে ব্যয় করে, যৌবন বয়সে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, বিভিন্ন মদ, গাঁজা, আড্ডা, নারী ইত্যাদির পিছনে যারা ব্যয় করে, এরা দুনিয়াতেও সফল হয় না, পরকালে তো হতেই পারে। কয়েকজন ব্যক্তির দৃষ্টান্ত আপনার সামনে পেশ করছি। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা সমবয়স্ক কিছু যুবক আল্লাহর রাসূলের ইবাদত শিক্ষাদান করার জন্য আল্লাহ রাসূলের মসজিদে নববীতে একটানা 20 রাত আর 20 দিন অবস্থান করেছি। তাহলে যৌবন বয়সে তারা কিসের জন্য এসেছিল? ইবাদত শিক্ষা নেওয়ার জন্য। আরো আছে ওয়ারাকা ইবনে নাওফেল। ওয়ারাকা ইবনে নাওফেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছিলেন, চলেন আমার চাচাতো ভাই আছে তার কাছে আপনার কাছে নিয়ে যাই। তখন তিনি বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন। ওয়ারাকা ইবনে নাওফেল বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, আপনার কাছে তো নামুস এসেছে, মানে জিবরাইল এসেছে। এই ব্যক্তির কাছে যে এসেছে তাকেই তার সমাজের লোকেরা বের করে দিয়েছে। আমি যদি তখন যুবক হতাম আমি আপনাকে আনসুরুকা নাসরান মুআসসারান, আমি আপনাকে সর্বোচ্চ সাহায্য করতাম, কিন্তু আফসোস আমি যুবক নই। তাহলে বোঝা যায় যুবক বয়সে আপনি যদি যৌবনটাকে ব্যয় করতে না পারেন, বৃদ্ধ বয়সে আফসোস করে আর রিকভার করা যাবে না। এই সময়টার মূল্যায়ন করতে হবে। তারপরে আমরা জানি কিয়ামতের একটি বড় লক্ষণ হলো দাজ্জাল। দাজ্জাল যখন আগমন করবে, যেখানে যাবে সেখানকার মানুষদেরকে কাফের, মুশরিক, বেঈমান বানায় তারপরে চলে আসবে। কিন্তু মদিনায় প্রবেশ করার আগে একজন যুবককে যখন ধরবে তখন তাকে বলবে, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো। সে বলবে, না আমি স্বীকার করবো না। তখন যুবককে সে 2 টুকরা করে হত্যা করবে, আবার জীবিত করে বলবে, তুই আমার স্বীকার করলি না, আল্লাহ বলে দেখ তোরে মরা থেকে আবার বাঁচাইছি। তখন যুবক বলবে, আল্লাহর কসম করে বলছি আমি আমার নবীকে বলতে শুনেছি তুমি এমন একজন যুবককে এরকম 2 টুকরা করে আবার জীবিত করবা। তুমি যে মিথ্যাবাদী দাজ্জাল, আমি শিওর আমি তোমাকে কখনোই আল্লাহ বলে স্বীকার করব না। হাদিসটি কেন বললাম জানেন? দাজ্জাল এত বড় ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ব্যক্তির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল কে? বৃদ্ধ মানুষ। কে? যুবক। তাহলে বোঝা যায় যুবকরা যদি তাদের এই যৌবনের সময়কে মূল্যায়ন করে, যুবতীরা যদি তাদের সময়কে মূল্যায়ন করে,
সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আসলে আরেকটা দৃষ্টান্ত আপনাকে দেই। এই যুবকরা যে সকল কারণে নষ্ট হয়ে যায়, তার 4টি কারণ আমি আপনাদের সামনে বলছি। প্রথম কারণ মাদকতা, নেশাদার দ্রব্যের সাথে জড়িয়ে যাওয়া। দ্বিতীয় কারণ জেনার সাথে সম্পৃক্ত হওয়া। তৃতীয় কারণ মোবাইলে আসক্ত হওয়া। চতুর্থ কারণ খেলাধুলার পেছনে বেশি সময় দেওয়া। কয়টা কারণ বলছি? 4টি কারণ। কোন নারী, কোন পুরুষ যুবক অবস্থায়, যুবতী অবস্থায় যদি এই 4টার সাথে জড়িয়ে যায়, তাহলে সে দুনিয়াতেও সফল হয় না, পরকালেতে হবেও না। তার ভিতরে আমি একটা দৃষ্টান্ত পেশ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী জামানার একজন যুবকের দৃষ্টান্ত করে তুলে ধরেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2215। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী জামানার 3জন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় তীব্র বৃষ্টি আর তুফান শুরু হয়ে গেছে। তখন তারা পাহাড়ি এলাকায় দিয়ে যাচ্ছিল। আশ্রয় গ্রহণ করার জন্য একটা পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলো। পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করার পর ওই তীব্র বৃষ্টি আর তুফান ঝড়ের কারণে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর গড়াতে 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 আস্তে আস্তে একেবারে ওই যুবকেরা, ওই মানুষগুলো, ওই 3জন ব্যক্তি যেই গুহার মধ্যে ঢুকেছে, সেই গুহার মুখে গিয়ে পাথরটা আটকায় গেছে। তার মানে তাদের এখন জীবন্ত কবর। সেই সময় তো মোবাইল ছিল না। মাসুম বিন সুবাহ, আব্দুল সুবহান ভাই, আমি এই জায়গায় বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করেন, বলার সুযোগ ছিল না। তখন তারা 3জন বলছে, আমরা যেখানে বিপদে পতিত হয়েছি, এই বিপদ থেকে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না। কোন ব্যক্তি, কোন পীর, কোন বুজুর্গ, কোন আলেম, কোন মুফতি, কোন মাওলানা, কোন ল্যাংটা বাবা, কোন খাজা বাবা, কোন দয়াল বাবা, কেউ পারবে না। পারবে কে? জোরে বলুন, কে পারবে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে যদি সাহায্য চাও, একটা ওয়ে আছে। ওয়েটা কি? এই ওয়েটা হলো আল্লাহর একটা সিস্টেম। কেউ যদি এক আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ইবাদত করে এবং সেই ইবাদতটার ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে কেউ চায়, আল্লাহ দোয়া কবুল করে। 3জনে তালাশ করো তো কেউ কোনো ইবাদত পাও কিনা। 3জনে 3টি ইবাদত পেয়েছি, সময়ের অভাবে 3টা বলছি না, তার ভিতরে একটা তুলে ধরছি খনিকান্দি এলাকার যুবকদের জন্য, খনিকান্দি এলাকার যুবতীদের জন্য। শেষ না? أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله প্রিয় ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম একজন যুবকের দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই 3জনের মধ্যে একজন বলল, ভাই
আমি আমার জীবনে এমন একটা আমল পেয়েছি যে আমলটা শুধু আমি আল্লাহর জন্যই করেছি। কি আমল ভাই বলুন তো? তখন সে বলা শুরু করছে, আমার এক চাচাতো বোন ছিল, দেখতে অত্যন্ত সুন্দরী। আমি চাচাতো বোনের মোহাব্বতে পড়ে গেলাম, তার প্রতি আসক্ত হয়ে পড়লাম। এই চাচাতো বোনের সাথে আমি সুসম্পর্ক গড়ে তুললাম। এক পর্যায়ে চাচাতো বোনকে আমি জেনার প্রস্তাব দিলাম, কিন্তু চাচাতো বোন বললো, শোনো না, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হবো না, তোমাকে এই সুযোগ আমি দিব না। তুমি যদি একান্তই চাও তাহলে আমাকে 1000 দিনার দিতে হবে। দিনার মানে স্বর্ণ মুদ্রা, বহু টাকা মূল্য। কিন্তু আমার তো ইচ্ছা তার সাথে জেনায় লিপ্ত হওয়ার। অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, দীর্ঘদিন সংগ্রহ করে আমি 1000 দিনার একত্রিত করে আমি আমার চাচাতো বোনকে দিলাম। যে তুমি না শর্ত দিয়েছিলে, এই নাও দিলাম, এখন জেনা আমাকে অফার দিয়েছিল, ঠিক আছে সুযোগ দাও। তখন মেয়েটি তো শর্তে আটকে গেছে। তখন সে, তার সাথে আমি জেনা করব এমন একটা পরিস্থিতিতে আমি নির্জনে চলে গেলাম তাকে নিয়ে। নির্জনে চলে গিয়ে এমন একটা পরিস্থিতিতে গেছে, জেনা শুরু করব এমন পরিস্থিতিতে তখন ওই যে আমার চাচাতো বোন, সে শোয়া অবস্থায় সে আমাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। একটু কথা বলুন, শব্দটা কি? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি আমার আমার সতীত্বকে নষ্ট করো না, তুমি আল্লাহকে ভয় করো। এই যুবক বলছে, আমার ওই চাচাতো বোন যখন এই কথাটা বলছে, আল্লাহকে ভয় করো, এই বাক্যটা শোনার সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে গেছি। ওঠার পরে আমি তাকে যে 1000 দিনার দিলাম, যে তুমি আমার থেকে জেনার বিনিময় নিয়েছিলা, ওইটা দাও, তাও চাইনি। অন্যায় কাজের জন্য দিয়েছি, এটা আবার কি চাইবো? আমি আর অন্যায় কাজ করলাম না, টাকাও চাইলাম না, সেখান থেকে এক আল্লাহর ভয়ে ফিরে এসেছি। বলেন সুবহান। আমি যে ঘটনাটা বললাম না, এটা বলা সহজ, করা কি কঠিন না সহজ? অনেক কঠিন। পুরোপুরি জেনার চান্স পাওয়ার পরে কয়েকজন ব্যক্তি আল্লাহর ভয়ে ছেড়ে দেয়? জেনে রাখুন, অন্যায় কাজ করতে গিয়ে করার সুযোগ পাওয়ার পরেও কেউ যদি আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছেড়ে দেয়, এটাও নেক আমল। এই নেক আমলের ওসিলা দিয়ে কেউ যদি আল্লাহর কাছে চায়, সে যাই চাক, আল্লাহ তাকে তাই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তখন সে বলছে, আল্লাহ, আপনি যদি জানেন সে কাজটা একমাত্র আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি, আমি জেনায় লিপ্ত হই নাই, তাহলে আজকে আমরা তিনজনে বিপদগ্রস্ত হয়েছি, আপনি আমাদের তিনজনকে বিপদ থেকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন তখন গায়েবী মাধ্যমে পাথরটাকে ওখান থেকে সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সংক্ষেপ ঘটনা বললাম, এরপরে তারা তিনজন বেরিয়ে আসতে পারলো। হাদিস এই ঘটনা বলার উদ্দেশ্য কি? যুবক জেনা করার সুযোগ পাওয়ার পরেও করেছে নাকি করে নাই? জেনা করার পারফেক্ট সময় তো যৌবন বয়স। তাই আমার খনিকান্দে এলাকার যুবক ভাইদেরকে বলছি, যুবতী ভাইদেরকে, বোনদেরকে বলছি, এই সময়টা আল্লাহকে পাওয়ার এক সেরা সময়, একটা গোল্ডেন চান্স। তাই আপনারা এই সময়টাকে মূল্যায়ন করুন। জেনার পিছনে, ব্যভিচারের পিছনে, অন্যায়ের পিছনে আপনারা ব্যয় করবেন না। এক আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনারা ব্যয় করেন, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতেও সফল করবেন, পরকালেও সফল করবেন। বলেন ইনশাআল্লাহ। এই যুবক ভাইদেরকে, এই যুবতী বোনদেরকে নষ্ট করার একটা বড় হাতিয়ার হচ্ছে মাদকতা, নেশাদার দ্রব্য। আমাদের সমাজের অনেক যুবক এর সাথে জড়িত আছে, আছে না নাই? এই নেশাদার দ্রব্যের সাথে জড়িয়ে যাওয়া অত্যন্ত ভয়ানক অপরাধ। এ বিষয়ে আমরা ইসলামী শরীয়তে যে বিধানগুলো আছে, অনেকগুলো কোরআনের আয়াত আছে, হাদিস আছে, সবগুলো বলছি না, সময় শেষ তো। মাত্র একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। আমরা নেশাদার দ্রব্য বলতে কি বুঝি? আমরা বুঝি এক বোতল মদ আনলো, বোতলটা খুলে ঢকঢক করে খেলো, মাতাল হয়ে গেল, এই হলো মদ, তাই না? কিন্তু আপনি যান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যে অধিদপ্তর, সেখানে আপনি সার্চ দিবেন যে মাদক দ্রব্য কি কি, শুধু মদকে বোঝানো হয় নাই। ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, কোকেইন, তারপর হলো জর্দা, সাদা পাতা, গুল, বিড়ি, সিগারেট এবং খড় ইত্যাদি যে সকল বস্তুগুলো মানুষের মেধাকে বিকৃত করে, এর প্রত্যেকটা বস্তুকে মাদক দ্রব্য হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। প্রত্যেকটাই মাদকের সাথে অপরাধ। এর কোনো কিছুই গ্রহণ করা যাবে না। সরাসরি তো মদ খাওয়া যাবেই না, এই সকল কোন ধরনের দ্রব্যই গ্রহণ করা যাবে না। যদি আপনি গ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন হাদিস শরীফ,
মান শারিবাল খামরা ওয়া সাকারা, যে ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণ করলো অতঃপর মাতাল হয়ে গেল, এটা একটা অপরাধ। অপরাধের কারণে তার জন্য জাহান্নাম ফরজ হয়ে গেল। যদি সে তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। 4 বার যদি এরকম করে আবার ক্ষমা করে দিবেন। চতুর্থবার তাওবার পরেও যদি আবার পঞ্চমবারে মাদক দ্রব্য গ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবাল কি? একটু আগে বলেছি, সূর্য যখন 2 মাইল মাথার উপর থাকবে তখন জাহান্নামী শাসরবাসীদের গায়ের ঘাম, রক্ত, পুষ যখন একদম গড়াইয়া পড়বে, যারা মাদক দ্রব্য গ্রহণ করেছিল তাদেরকে সেই পুষ তাদেরকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। আরেকটা হাদিস আরো কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণ করলো, লাম তুকবাল্লাহু 40 সালাতান, 40 দিন পর্যন্ত তার কোনো সালাতই আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। তাহলে বোঝা যায় যেই নামাজ অপরাধের কারণে ঝুলন্ত থাকে, অপরাধটা কি ছোট না বড়? বড়। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আপনারা এই মাদকতার সাথে কোনো জড়িত থাকবেন না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর মানুষকে তারা অভিশপ্ত বলেছেন। যে মাদক দ্রব্য গ্রহণ করে, যে মাদক দ্রব্য পান করে, যে মাদক দ্রব্য বহন করে, যে মাদক দ্রব্যের বিক্রেতা, যে মাদক দ্রব্যের ক্রেতা, মাদক দ্রব্যের সাথে 10 শ্রেণীর মানুষকে আল্লাহ অভিশাপ করেছেন, রাসূলও অভিশাপ করেছেন। ইসলামের পক্ষ থেকে তাদের উপর গজব পতিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অত্র যুব সমাজদেরকে, বিশেষ করে নারী এবং পুরুষ যারাই আছে, তাদেরকে যাবতীয় অপরাধ থেকে, মুক্ত থেকে এক আল্লাহর ইবাদত করার, দুনিয়াতে সফল হওয়ার, আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করুন। যারা আয়োজন করেছে তাদের আয়োজনকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ যারা হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম শহীদ সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত তাবলীগ জনতা, কিছুক্ষণের মধ্যেই ইশারের জামাত অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই ওযু করে মসজিদে চলে যান। নামাজের পরপরই একটা জানাজা আছে, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরপরই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা হানজালা সাহেব তার মূল্যবান তাকরীর পেশ করবেন। অতএব আপনারা সময় নষ্ট না করে সকলেই